This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাওড়ার তেলকল ঘাট রেল কোয়ার্টারে রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারিকে ভুয়ো ভোটার বলে অভিযোগ তুলল বিজেপি। শনিবার রাজ্য সম্পাদক উমেশ রায়ের নেতৃত্বে বিজেপি কর্মীরা এলাকায় এসে দাবি করেন মনোজ তিওয়ারি যে ঠিকানায় ভোটার হিসেবে তালিকাভুক্ত সেখানে তিনি বা তার পরিবার আর থাকেন না। বিজেপির অভিযোগ, মনোজ তিওয়ারির বাবা রেলের চাকরি থেকে অবসর নেওয়ার পর সেই কোয়ার্টার ছেড়ে দেওয়া হয়েছিল। তবুও 2021-এর ভোটার তালিকায় ওই পুরনো ঠিকানা ব্যবহার করে মনোনয়ন জমা দেন মন্ত্রী, যা বেআইনি বলে দাবি বিজেপির। ঘটনাস্থলে তৃণমূল কর্মীরা পৌঁছালে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। একে অপরের বিরুদ্ধে স্লোগান দেয় তৃণমূল ও বিজেপি। তৃণমূলের দাবি, মনোজ তিওয়ারি দীর্ঘদিন ওই এলাকাতেই কাটিয়েছেন এবং তার পরিবার এখনো সেখানে যাতায়াত করেন। অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি দলের। এ বিষয়ে মনোজ তিওয়ারি বলেন, ভোটের সময় পুরনো ডকুমেন্ট দিয়েছিলাম, এবার নতুন ঠিকানা দাখিল করব। বিজেপি জানিয়েছে তারা এই অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে। বড় হয়েছে এখানকারই ছেলে উনি, ওর ভাই, ওর আমাদের এখানে সব চিনে ওনাকে। এরা তো নতুন এসছে, এদেরকে দুপুরবেলা গিয়ে এখানে নক করছে, বলছে নিজেকে বিজেপি বড় লিডার বনে। কোনো এরা পড়াশোনা করেন, কিছু জানে না। 29 নম্বর ওয়ার্ডে ওর ফ্যামিলিরা থাকে, ওর ভাই ফাই সব আসা যাওয়া করে এখানে ডেইলি। আজ আপনি বিকেলবেলা আসবেন, এখানে এসে বসে থাকবে। তো কেন এখানে তো এখানে বড় হয়েছে, এখানে আমিও এখান থেকে চলে যাবো। আমি তো এখানে বড় হয়েছি, জন্ম নিয়েছি এখানে। ওরা এখানে এসু বলছে রেলকে দেখছে না। এক সপ্তাহ আগে ছাদ থেকে একজন পড়ে গেছে, নো আরপিএফ। আমাদের আমরা ছিলাম, আমরা নিয়ে গেছি হসপিটালে অ্যাডমিট করেছি, ঠিক আছে? কোনো আরপিএফ নেই। রেল এখানে ভেঙে ভেঙে সব পড়ছে। বাড়িতে যান না, সব টাকা দেয় তো, বাড়ি বাড়ি ভেঙে ভেঙে পড়ছে। সবার ছাদ গিরে যাচ্ছে, কখনো নল চালু করছে, নল হাতে চলে আসছে, কোনো কাজ নেই। আমি বলেছি ওনাকে, নিজেকে বড় নেতা বলে ওদেরকে বলেছি, ওরা বলছে রেল আমাদের নেই। হাওড়ার বুথ নাম্বার 105 আমরা খবর পেয়েছি, এটা রেলওয়ে কলোনিতে আমরা এসছি, শুনেছি এখানে অনেক কোয়ার্টার ভেঙে দিয়েছে। যে কোয়ার্টার ভেঙে গেছে সেই কোয়ার্টারে লোক থাকে না, কিছু অ্যাবেন্ডেন্ড কোয়ার্টার আছে, সেখানেও লোকের ভোটার লিস্টের নাম আছে। আজকে আমরা ওই ভোটার লিস্ট নিয়ে এসছি। এসে এখানে যখন খোঁজ নিতে শুরু করলাম, দেখছি এখানে সিরিয়াল নাম্বার 620 আর সিরিয়াল নাম্বার 621 দুটো নাম আছে এক কোয়ার্টারের। কোয়ার্টার নাম্বার 349/C এখানে রাজকুমার তিওয়ারি, মনোজ কুমার তিওয়ারি দুজনের নাম আছে। এই দুজন এখানে 20 বছর ধরে থাকেন না। বহু আগে এনার বাবা এখানে রেলে চাকরি করতেন, উনি 14-15 সালে রিটায়ার হয়েছে, 17-18 সালে মারা গেছেন। তাহলে ওনার দুটা ছেলের এখানে ভোটার লিস্টের নাম আছে কি করে? সব থেকে আশ্চর্যের বিষয়, 2021-এ যখন নির্বাচন হয়েছে, উনি শিবপুর থেকে দাঁড়িয়েছেন খেল রাজ্যমন্ত্রী মনোজ তিওয়ারি, তখন আমরা দেখছি উনি এই অ্যাড্রেসটাই মেনশন করেছেন, যেখানে উনি থাকেন না, বহু বছর ধরে থাকেন না। সেটা ইলেকশন কমিশনকে ভুল ডেটা দিয়েছেন, যেহেতু ওনার এখানকারই ভোটার কার্ড। একটা এত গুরুত্বপূর্ণ পদে বসা ব্যক্তি নিজের ভোটার লিস্টের নাম চেঞ্জ করছে না, তার মানে আপনি বুঝতে পারেন এরা এর উপরেই ভরসা। মৃত ভোটারকে নিয়ে, ভুয়ো ভোটারকে নিয়ে, জাল ভোটারকে নিয়ে, যারা থাকে না, বহিরাগতদেরকে নিয়ে, এরা এটাকে নিয়ে রাজনীতি করতে চায়।